শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। সুবহানাল্লাহ বলতে কখনো কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। কথা বলেন, নিজের ভালো নিজেকে। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাপের না, আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক 5 টাকা দিলে গায়রা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। আরো জোরে বলেন। তো সেজন্য কামা হক্কুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়, হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক, তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যাদের প্ল্যানিং ছিল অনেক বড়, কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগে রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুক তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্ব কবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জুড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না, সেদিন থাকবে না কোনো আমিত্ব, সেদিন থাকবে না কোনো প্রভাব, সেদিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেদিন চলবে না কার কাছে কত ভরি স্বর্ণ আছে সেই প্রভাব, সেদিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেদিন চলবে ঈমান কতটুক আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুক আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? যারা এখানে এসেছেন আবদার করব যাওয়ার সময় কিছু যেন নিয়ে যেতে পারেন। আমি বেসিকটা আগে প্রথমে শেষ করব, তারপর আমি ইনশাআল্লাহ মালিক যতটুকু দয়া করে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম আজকে আমি বলবো ছোট ছোট, আমার যুবক ভাইরা বলবেন জোরে জোরে, পারবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরেকটু জোরে, পারবে ইনশাআল্লাহ? আমাদের একটা ধর্ম আছে, ধর্মের নাম
এই ইসলাম লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। যদি কষ্ট না হয়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম, 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত, আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। সুবহানাল্লাহ বলেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে? একটু জোরে বলেন না, কিনবে? কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে, আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছেন। হাত ময়লা হইলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? বলেন না, কি দিয়ে? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100 হয়েছে? হয় নাই। আচ্ছা আপনি হাত ধুইলেন, কল বন্ধ করবেন না? তা আবার লাগে গেছে তো। বুঝাতে পারছি? ওয়াশরুমের সিটকিরি খুলবেন না? যে তাওল দিয়ে আপনি মুখ মুছতেছেন, সে তাওল আরো কয়েকজনের মুখ মুছছে। সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের অক্সিজেনও ভেজাল, পানি তো, কথা কয় না, খাবারে, তরকারিতে, খাবারে, বার্গারে, পিজ্জায়, ফুচকায়, চটপটি, হাজার ভেজাল ঢুকার পরও যে এখন আপনি টিকে আছেন, শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে। হাজার কিছু হজম করে ফেলতেছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে বলেন না? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর যায়? বেশি জোর 15 থেকে 20 বছর। এরপর আগের মতো আর থাকে। আর আমগো যত বুড়া হয় তখনও চলে। অনেক 70-80 বছরের বুড়া তো বিয়েও করে। কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? হয় না, হয় না, আরো গর্জন দিয়ে বলেন কে? সব কিছুর বানানেওয়ালা, এই বডির বানানেওয়ালা। কিন্তু একটু পার্থক্য আছে, তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। শুনি না, শুনি না, শুনি না। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন?
তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহান। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহান। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো, সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছেন, এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। মোরগ কিছু কথা কয় না, মোরগ প্রত্যেকটা কিছুতে ডবল ডবল। পুরুষ মাশাআল্লাহ, পুরুষ জমিন মাশাআল্লাহ। এটাকে আমার বিজ্ঞানের ভাইরা আরো ভালো করে বুঝবে, ব্যালেন্স করা। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা মারে দিব বলে। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে, না লড়লে আপনি শেষ। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝাইতাম একটু দেখেন। ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন নি? এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছেন। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। যুবক, কোনো সমস্যা? কোনো সমস্যা? একটু 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 মনোযোগ চাচ্ছি প্লিজ। আমরা যদি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস বানাতে পারি, বিশ্বাস করেন পরিবর্তন আসা একদম সহজ। আমরা অনেক সময় মাহফিলগুলোকে ওই পরিবেশটা রাখতে পারি না বলে জিনিসটা ফুটে উঠে না। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে যতটুক যেতে পারি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। ইসলাম লিখতে কয় হরফ? একদম ছোটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। কয় হরফ? আমার মুখে একটু বলবেন, আলিফ সিন লাম আলিফ মিম। 5 হরফের একটা শব্দ, আওয়াজ দিয়ে বলেন সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় না? আরো জোরে। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির যেটা বাবা, সেই বাবার নাম কি? জোরে বলেন। হযরত। ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? দুনিয়া। কিন্তু মরলাম তো মরলাম। সেজন্য মাথায় রাখবেন, আপনার দুশমনকে দুশমনি করতে দেন, আপনার শত্রুকে শত্রু দাবি করতে দেন, যেই হোক XYZ। বিশ্বাস করেন আপনি যদি দুশমনের দুশমনিতে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। কিন্তু আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে মুখ বন্ধ করে হাতটাকে এভাবে আটকায় রেখে
বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যে দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সবকিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না, আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহান। করতে দেন, মনোযোগ আছে ভাইয়া? করতে দেন আপনার দুশমনকে দুশমনি, তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগোন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। তো এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জয়ী হতে গেলে একটু তো পরিশ্রম করতে, জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে, গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানাই নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবেন, কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ধৈর্যশীল করুন, আমিন। সবাই মিলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহ্য করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, একটু মনোযোগ দিবেন প্লিজ। ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলে বলে যে এর চেয়ে বড় বেইজ্জত, বলে না এর চেয়ে বড় বেইজ্জত। মুসলমানরা জয়ী হয়ে গেলেন। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেয়নি। একটু খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম নবীকে যুদ্ধের ময়দানে নামতে দেয়নি। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টায় যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করব নাকি আপনার চেহারা মোবারক দেখব? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হওয়ার হোক, আপনি দূরে থাকেন, আমরা যাই। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করার করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটা ভেসে আসা কোনো ধর্ম নয়, এটা সব দিক দিয়ে পারফেক্ট। আমার জন্য আমি ইসলামকে বোঝার চেষ্টা করি নাই, আমি ইসলামকে জানার চেষ্টা করি নাই। আমরা কখনো ভাবিনি আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি, আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। কিন্তু মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের জন্য উপকারী উপকারী উপকারী। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে? বছরে কয় মাস? বছরে কয় মাস? 12 মাসের মধ্যে রোজা কয় মাস? এই এক মাস রোজার ভিতরে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, কিছুদিন পরে তো আমাদের কাছে আসবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, প্রশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস, মাহে রমাদান। চোখের পলকেই তো এক বছর শেষ, কিছুদিন পরেই তো আবার চলে আসবে, ঠিক কি না? এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোনো প্রকার খাওয়া যাবে, পানি পান করা যাবে। আচ্ছা,
আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন, আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার। আল্লাহ, অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন না খাইয়া যে শক্তি পান। খেয়াল করছেন কখনো এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে? শক্তি লাগে। যে ছেলে অন্য মাসে 4 রাকাত নামাজ পড়তে হ্যাঁ হো করে, সে রমজান মাস আসলে 20 রাকাত তারাবি ভরে ফেলে। বুঝতেছেন বিষয়টা? এবার আসেন, জাপানের একজন স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমাই দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন, অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়াগুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলা যখন খাওয়া শুরু করে মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে 1 মাস খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর? বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা, আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে থেকে যত উপকার করেছি শরীরের, ইফতারের সময় শুনি না, সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি ইফতারের সময় আবডিং জাবডিং কাবডিং মাবডিং ল ডুকা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে আমি আর লড়তে পারি, ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খায়। আচ্ছা, আমি আপনাদেরকে শর্টকাট বলি, যুবকরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি, একটু খেয়াল করবেন। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয় বলেন না, ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরে যাই, দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে, আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। হ্যাঁ হ্যাঁ, এটার মেইন বেচ হচ্ছে H2, বলেন H2O পানি, H2। পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, বসে বসে, জমজমের পানি যখন হাতে, কেন এই বসানো, কেন এই দাঁড়ানো? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে, তারা আমার চাইতে আরো ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদেরকে। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। জমজম। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব? তা আমার মতো যাদের একটু গুনাহ বেশি সওয়াব কম,
তারা মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যত পারবেন জমজম খাবেন। যদি ওখানে যান আল্লাহ নেই আপনাকে, জমজম ছাড়া কোনো পানি ধরার দরকার। জমজম জমজম জমজম। সারাদিন ক্ষুধার্ত থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা ইফতার করতে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন। সুবহান। ইফতারিটা করবেন প্রথমে কি দিয়ে? বলেন না কি দিয়ে? খেজুর খাবেন, শরবত খাবেন, কিন্তু খাবারটা থাকবে লিমিটেড, অল্প। যদি আপনি উপকার চান, বুঝতে পারছি কথা? তেল জাতীয় ভাজা পোড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অল্প খাবার ফল টুল দিয়ে আপনারা খেয়ে ফেলবেন। নামাজ শেষ করে মাছ আপনার 9টা-10টার দিকে অল্প করে কিছু খেলেন, তারপর ডাইরেক্ট সেহেরি। হুজুর আসতেছেন, তাকবীর 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 তাকবীর, একটু তাকবীর দেন, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, পিছে হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। মদিনার জামাত, মদিনার জামাত, কায়েম হোক, কায়েম হোক, মদিনার জামাত, মদিনার জামাত। কায়েম হোক, কায়েম হোক। পিছে হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যুবক ভাইদের আওয়াজ একটু বড় হবে। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পীর সাহেব হুজুর মাহফিলের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। আরেকবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জমজমের বলেন, জমজমের, জমজমের, জমজমের। এটার সৃষ্টি এখন থেকে নয়, অনেক আগে থেকে। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলব দৌত করা হয়েছে। সেই পানিকে জিবরাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে নাই, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে। আমি শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে, প্রথম আসমান ভেদ করে ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট এই ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সব সময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোনো বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? আমাদের একজন আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। এবার সত্যি করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবার, না। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রত্যেকটা কল্যাণকর নিয়ামতের নামই হচ্ছে রিজিক। এই যে চোখে দেখতে পারা, এটাও রিজিকের অংশ। কথা বলতে পারা রিজিকের অংশ। কেউ যে কিছু বলছে আপনি শুনছেন, এটাও রিজিকের অংশ। শোনার পরে যে বুঝে আবার উত্তর দিয়েছেন, এটাও রিজিকের অংশ। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। তো কেন আসে? মনে রাখবেন, বিপদ আপদ কষ্ট মুসিবত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না। আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান।
শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা পরামর্শ দিয়ে যাই, আশা করি আমল করার চেষ্টা করবেন। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। কয় প্ল্যানিং? এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি বেশিরভাগ কি রবের প্ল্যানিংয়ে নাকি নিজেদের প্ল্যানিংয়ে? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না। রবের প্ল্যানিং হইলে তো বুঝেন না মনে হয়, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না। রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিং গুলাকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। বুঝতে পারছি? যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিং এ সবসময় 50-50, হতেও পারে না হতে পারে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। বুঝতে পারছি কথা? যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো, সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সবকিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা, এগুলা করতে দেন। সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। এবার আসেন ভাইয়েরা, ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছি কথা? এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন, আর একটু জোরে। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোনো নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সেই শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সেই ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলেন, মূসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মূসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মূসা নবীর মাকেও ঢুকে দিয়েছেন। এবার সব মা এসে দুধ দেয়, খায় না খায় না খায় না খায় না। মূসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মূসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন, খাবার এক করে দিয়েছেন। সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তো তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন?
তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। কবরস্থান আছে তো ইনশাআল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন, কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আমি কি বুঝাতে পারছি? মা বাবা মারা যায়, সন্তানও তো কবর করতে পারে না, কারণ কবর করার সিস্টেমই তো জানি না আমরা। তো যারা করে শেষ বিদায়ে যারা সাথী হয় তাদেরকে সমাজে ভিআইপি মেহমানদারির দরকার আছে না নাই? আপনি যদি বলে যে কবর খুঁড়ে আসলো, শরীরে কাদা মাটি, আপনি যদি রুমে বসতে না দেন, এটা জুলুম করা হবে। সেজন্য এই কবর খননের কাজ যারা করে তাদেরকে সম্মান দিবেন, গোসলের কাজ যারা করে সম্মান দিবেন, কাফনের কাজ যারা করে সম্মান দিবেন, জানাজায় যারা আসবে তাদেরকে সম্মান দিবেন। সম্মান দিলে সম্মান কমে না, 10 গুণ বেড়ে যাবে আপনার সম্মান। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন তো, বাড়িয়ে দিবেন কে? হয় নাই, আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের থেকে যদি কেউ কিছু পায়, পারলে দিয়ে দেন। আজকের 2 টাকা দুনিয়াতে সামান্য, কিন্তু সেটা হাসরে গেলে 2 কোটি টাকা দিলেও আপনি কভার দিতে পারবেন। পারলে দিয়ে দেন, না পারলে আমার পক্ষে নাই, মাফ করে দিস। পারলে দিমু, না পারলে নাই। আমি যদি মরে যাই মাফ করে দিস। এতটুক কি বলা যাবে? বলেন না, বলা যাবে? এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে, চাচা যারার মধ্যে মামলা আছে, আমি জানি না এই মামলায় কারো কোনো উপকার হয়েছে কিনা। সময় নষ্ট ছাড়া, টাকা নষ্ট ছাড়া কোনো উপকার হয় নাই। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। হুজুর এসেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশারি নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো কমলি, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। নবীর উম্মত সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। কারো জবান বন্ধ থাকবে না কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় এ সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার মদিনার জামাতের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে মাহতিকান্দা 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভারত্ন কামাল্লা দরবার শরীফের মান্যবর আমির মদিনার জামাতের আমির কামাল্লা দরবার শরীফের মান্যবর পীর সাহেব পীরে তরিকত रहनुमाए शरीयत হুজুর আল্লামা শাহ আবু নাসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি বাংলাদেশের নিবেদিত প্রাণ মান্যবর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হারুন আর রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচকবৃন্দ, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর কামেল আল্লাহাজ মোহাম্মদ জহির উদ্দিন পীর সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সালিহি সাহেব, রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা আব্দুল মতিন শিরাজি সাহেব, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জামাল হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে আপন আপন জায়গা থেকে রবের দরবারে দিলের সর্বোচ্চ আদব এবং ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের জবানে রবের দরবারে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতের যথা সময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আওয়াজ আর একটু বড় হবে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনাদের দেহের সাথে সাথে আপনাদের মন এবং যোগ দুটোটাই উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। কবরবাসী রুহের মাগফিরাত উপলক্ষে যে আয়োজন, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জন্য এই সমস্ত আয়োজন যদিও একটা আনুষ্ঠানিকতা, কিন্তু কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই যে আব্বু, বাবুরা একবার বলি মারহাবা। ওনাদেরকে আমরা বাদ দিব না, যেহেতু ওনারাই আমাদের ভবিষ্যৎ। আমরা ওনাদেরকে শিখাবো যে ভুলগুলা হয় ওনারা যেন সেটা বড় হয়ে না করে। ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদে বাচ্চাদেরকে নেওয়ার পক্ষে আছেন তো আপনারা, না? কারণ বাচ্চাদের একটা অভ্যাস, দেখতে দেখতে শিখে, শুনতে শুনতে বলে। আপনি যদি বাচ্চাকে একটা গালির পরিবেশে বড় করেন, সে বাচ্চা যদি কখনো আপনাকে গালি দেয়, আপনার অবাক হওয়ার কিছুই নেই, মন খারাপ করার কোনো সুযোগই নেই, কারণ আপনি বড় করেছেন তাকে গালির পরিবেশে। সেজন্য কথা সাপেক্ষে বলা, স্বামী স্ত্রী যারা আছেন, যাদের ঘরে সন্তান আছে, মেহেরবানি করে একটা কথা মনের মধ্যে বসিয়ে রাখবেন। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে দুই কথা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মনোমালিন্য, ওই কথা যেন বাচ্চাদের সামনে আমরা আলোচনা না করি। কথা বলেন। আপনি তো মনে করছেন ছোট্ট বাচ্চা কি বুঝে, মনে রাখবেন ছোট্ট বাচ্চারা আমাদের চাইতে আরো 10 গুণ বেশি বুঝে। আইফোন চালাতে পারে না এমন অনেক মানুষ এখানে আছে, দাদা নানা আছে, কিন্তু নাতি ঠিকই আইফোন থেকে মোটু ফাতলু বাইর করে ফেলছে। বুঝাতে পারছি কথা? তো সেজন্য ছোট্ট বাচ্চাদের সামনে আমাদের চলন বলন করণ সবকিছুই যেন আদব এবং ভদ্রতার সাথে হয়, যেন বাচ্চাগুলো আমাদের এই পরিবেশটা পায় যেখান থেকে আদব শিক্ষা গ্রহণ করতে পারবে। সেই আদবটা পরবর্তী সময়ে অন্যের সামনে গিয়ে প্রেজেন্ট করতে পারবে। ওই প্রেজেন্টের কারণে যেন 10 জনে দেখে বলে ওনার মা বাবা ওনাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিন। এখানে কবরস্থানটা কোন দিকে? আচ্ছা, এই কবরস্থানে কার কি হালত জানেন কে? কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও,
আপনারা সবাই কি জানি কি বলেছেন? যদি কষ্ট না হয় একটু বলেন কি বলেছেন। দোয়া করে একজনে সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া অ্যাড হয়ে যায়। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে, কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনারা যে সুবহান আল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলেন, বলবেন, সবকিছুর পার্সেন্টেজ সুবহানাল্লাহ বলুন। আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসীর। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এইভাবে লেগে যাবে। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না। কোনো আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আচ্ছা, বিভিন্ন মাহফিলে যে আপনারা যান, যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানের যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি? সুবহানাল্লাহ। কি বলতে হয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একই আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আলোচনার বেশিরভাগ সময় আমরা আল্লাহর কোন জিকিরটা করি? সুবহানাল্লাহ। বলেন তো কি? মাশাআল্লাহ কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছুতে আল্লাহর নাম জড়িত। কিন্তু কখনো খেয়াল করেছেন যে প্রত্যেক সময়, বেশিরভাগ সময় আমাদের সুবহানাল্লাহটা বলতে হয়? কি বলতে হয়? এটার মেন কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনার কারণে আমাদের চোখ কি পবিত্র আছে? একটু আওয়াজটা দেন। জবান যেভাবে মায়ের পেট থেকে পবিত্র নিয়ে এসেছি, মিথ্যা বলার কারণে, অন্যায় করার কারণে সেই পবিত্রতার গুণ কি মুখে আছে? হাতে কি পবিত্রতা আছে? নাই। নিয়ত পবিত্রতা। সুবহানাল্লাহ বলে মূলত আমরা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই। আমি সবার আওয়াজ শুনি না, আরো জোরে মাশাআল্লাহ, আরেকবার জোরে। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে
পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা পুরা জীবনকে পবিত্র বানাই দিতে পারে। সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। সুবহানাল্লাহ বলতে কখনো কিপটামি করেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। কথা বলেন, নিজের ভালো নিজেকে। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলেই বাপের নাম। আমার বাঁচে আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে, বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরা আইনটারে উল্টাই দেয়। আরো জোরে বলেন। তো সেজন্য কামা হক্কুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়, হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন। তো তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক, তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যাদের প্ল্যানিং ছিল অনেক বড়, কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগেই রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুক তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্ব কবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জোড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না, সেদিন থাকবে না কোনো আমিত্ব, সেদিন থাকবে না কোনো প্রভাব, সেদিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেদিন চলবে না কার কাছে কত বড়ি স্বর্ণ আছে সেই প্রভাব, সেদিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেদিন চলবে ঈমান কতটুক আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুক আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? যারা এখানে এসেছেন আবদার করব যাওয়ার সময় কিছু যেন নিয়ে যেতে পারেন। আমি বেসিকটা আগে প্রথমে শেষ করব, তারপর আমি ইনশাআল্লাহ মালিক যতটুকু দয়া করে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম আজকে আমি বলবো ছোট ছোট, আমার যুবক ভাইরা বলবেন জোরে জোরে, পারবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরেকটু জোরে, পারবে ইনশাআল্লাহ? আমাদের একটা ধর্ম আছে, ধর্মের নাম ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। যদি কষ্ট না হয়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম, 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত। সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত, আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই।
তা আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। সুবহানাল্লাহ বলেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে? একটু জোরে বলেন না। কিনবে? কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছেন। হাত ময়লা হলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? বলেন না, কি দিয়ে? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100-এ 100 হয়েছে? হয় নাই। আচ্ছা আপনি হাত ধুইলেন, কল বন্ধ করবেন না? তা আবার লেগে গেছে তো। বুঝাতে পারছি? ওয়াশরুমের সিটকিরি খুলবেন না? যে তাওল দিয়ে আপনি মুখ মুছতেছেন সেই তাওল আরো কয়জনের মুখ মুছছে? সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের অক্সিজেনও ভেজাল, পানি তো, কথা কয় না, খাবারে, তরকারিতে, খাবারে, বার্গারে, পিজ্জায়, ফুচকায়, চটপটি, হাজার ভেজাল ঢুকার পরও যে এখন আপনি টিকে আছেন শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে। হাজার কিছু হজম করে ফেলতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 আল্লাহ। এখন জেনারেটর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে বলেন না? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর যায়? বেশি জোর 15 থেকে 20 বছর। এরপর আগের মতো আর থাকে? আর আমগো যত বুড়া হয় তখনও চলে। অনেক 70-80 বছরের বুড়া তো বিয়েও করে। কিছু করে না মনে আসেনি আসেনি। কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? হয় না হয় না, আরো গর্জন দিয়ে বলেন কে? সব কিছুর বানানেওয়ালা, এই বডির বানানেওয়ালা। কিন্তু একটু পার্থক্য আছে, তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। শুনি নাই শুনি নাই শুনি। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো? সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো? আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছেন। এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। মোরগ এসব কথা কয় না।
মোরগ, প্রত্যেকটা কিছুতে ডবল ডবল। পুরুষ, মাশাআল্লাহ, পুরুষ, মহিলা, জমিন, মাশাআল্লাহ। এটাকে আমার বিজ্ঞানের ভাইরা আরো ভালো করে বুঝবে, ব্যালেন্স করা। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয়, আমি কিন্তু ককটেল বোমা মাইরে দিব কইলে। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি। আপনি লড়ান না লড়ে? না লড়লে আপনি শেষ। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝাইতাম একটু দেখেন। ডান পা যখন আপনি আগে দেন, তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন, তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন, আর্মিদের হাঁটা দেখছেন নি? এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছেন। এমনকি আপনি যখন দৌড়ান, তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। যুবক, কোনো সমস্যা? কোনো সমস্যা? একটু 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 মনোযোগ চাচ্ছি প্লিজ। আমরা যদি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস বানাতে পারি, বিশ্বাস করেন পরিবর্তন আসা একদম সহজ, একদম সহজ। আমরা অনেক সময় মাহফিলগুলোকে ওই পরিবেশটা রাখতে পারি না বলে জিনিসটা ফুটে উঠে না। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যতটুক যেতে পারি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। ইসলাম লিখতে কয় হরফ? একদম ছোটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। কয় হরফ? আমার মুখে মুখে একটু বলবেন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ, আওয়াজ দিয়ে বলেন সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় না? আরো জোরে। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সে বাবার নাম কি? জোরে বলেন। হযরত হযরত আদম আলাইহিস সালাম। ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? দুনিয়া